শুধু গাঁদা ফুলই না, আমাদের পলাশ ফুল দিয়েও করতে পারি। বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন ধরনের পাতা, অ্যাকচুয়ালি দেখতে হয় কোন পাতা থেকে কষটা বেশি আমরা পাবো, যেটা আমরা কাপড়ের মধ্যে দিয়ে সেই কষটা বের করার পর আমরা এখানে সেটাকে আধা ঘন্টার মতো ফুটিয়ে বা আরও অনেক প্রসেস আছে, সেই প্রসেসগুলোকে করার পর হ্যাঁ আমরা ফেব্রিকের মধ্যে সেটাকে ট্রান্সফার রঙটাকে করি এবং তারপর মডার্ন হিসাবে ফিটকিরি বা আরও বাইকোমেট এরকম অনেক ধরনের মডার্ন আছে, সেই মডার্নগুলোকে দিয়ে আমরাকে আমাদের যে রঙটা সেই রঙটাকে পার্মানেন্ট করার করি। এর একটাই আজকাল ন্যাচারাল ডাই সব থেকে বেশি মানুষ ঝুঁকছে, কারণ কেমিক্যালের দিক থেকে মানুষ আস্তে আস্তে সরছে। সেই কেমিক্যাল ডাইয়ে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ বা আরও অনেক ধরনের ইফেক্ট আসছে, যার জন্য আমাদের ইন্ডিয়াতে তো চলে যায়, কিন্তু বাইরের বিভিন্ন জায়গায় সব ন্যাচারাল ডাইয়ের উপর আস্তে আস্তে ঝুঁকছে, কেমিক্যাল ডাই থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। তা আমরা এইখানে শান্তিনিকেতনে তো গাছ ফুল এগুলো তো অভাব নেই, সেই ফুল বা গাছের পাতা ফাতা থেকে যেগুলো ওয়েস্টেজ হয়ে যায় মেনলি এখন সেই ওয়েস্টেজ জিনিসগুলো থেকে করছি। যেমন এখন আমরা গাঁদা থেকে করছি, প্রথমে করা হয় কি, গাঁদাটাকে শুকিয়ে নিচ্ছি, তারপর সেটাকে 12 ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর সেটা থেকে আমরা গাঁদা ফুলের যে রসটা সেটা আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো ফুটিয়ে নেওয়ার পর তারপর কাপড়ে অ্যাপ্লাই করা হয়। সেই কাপড়টাকে আধ ঘন্টার মতো রাখার পর তারপর মডার্ন করা হয়। এভাবে আমরা কালার করি। আর এখন মেনলি বাটিকের ওপর করার চেষ্টা করা হচ্ছে, পরবর্তীকালে এটা টাই ডাই বা প্লেন ফেব্রিক যেগুলো হয়ে থাকে সেগুলোর উপরেও করব। শাড়িটার প্রতি আমরা বিশেষ করে জোর দেবো, যেহেতু এটা শাড়ি আর কিছু জেন্টস আইটেমের মধ্যে জোর দেবো, এই জন্য এগুলো বিদেশে বেস মেটেরিয়ালের ওপর একটু জোর দেওয়ার চেষ্টা করছি আমরা। এবং সামনে পুজো আসছে, সেই পুজোটাকে মাথায় রেখে আমরা এই ন্যাচারাল ডাই দিয়ে শাড়ি তৈরি করার আমরা বিশেষ একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যেখানে মানুষজন দেখে খুব আকর্ষণীয় করবে।